হ্যালো বন্ধুরা, আজ আবার আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের শেয়ার করতে। দেখুন, এই জমিটাতে আগে আমি তরমুজ রোপণ করেছিলাম, কিন্তু অজানা একটি ভাইরাসের কারণে আমার তরমুজ গাছগুলো 2 দিনে নষ্ট হয়ে যায়। তাই পুনরায় আবার তরমুজ লাগানোর সাহস করি নাই। তাই এখন এই জমিতেই কিছুটাতে বেগুন এবং বাকি অংশে ঢেঁড়স রোপণ করব। এখানে জমি আছে প্রায় 28%। তাই 28%-র মধ্যে 8% জমিতে বেগুন করে লাগিয়েছি, আর বাকিগুলাতে ঢেঁড়স করব। দেখুন, বেগুনগুলো চারাগুলা খুব সুন্দর এবং সুস্থ সবল আছে। এখানে প্রায় 450 চারা আছে। এখন চারাগুলাতে আমি কিছু রাসায়নিক সার প্রয়োগ করতেছি। আর তরমুজ রোপণের জন্য এই জমিতে আগে থেকেই জৈব সার সহ বোরন, জৈব সার, জিপসাম সব কিছুই প্রয়োগ করা ছিল। তাই ওই সব আর নতুন করে দিচ্ছি না। আপাতত কিছু রাসায়নিক সার প্রয়োগ করতেছি, অল্প পরিমাণ ইউরিয়া, টিএসপি এবং এমওপি। এই সারগুলোই দিচ্ছি। পরবর্তীতে আবার গাছগুলা যখন আরেকটু বড় হয়ে যাবে তখন আরেকবার দেব। তখন বোরন সার, জৈব সার এবং গোবর সার সহ সবগুলাই আরেকবার দিয়ে দেব। আর এইবারে সার দেওয়ার পর 3 দিন পর সেচ দেব। সেচ দেওয়ার পর গাছগুলা দ্রুত বৃদ্ধি হবে। আর এখন সারগুলো কিভাবে দিচ্ছি দেখুন, এই গাছের চতুর্পাশে গোলাকার করে বেরি করে চতুর্দিকে রাসায়নিক সার দিয়ে দিচ্ছি। সাথে কিছু আগাছা ছিল, এই আগাছাগুলো পরিষ্কার করতেছি। এই আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, যাতে বেগুনের বা ঢেঁড়সে সফল হতে পারি। আর এই ভিডিওগুলো ধাপে ধাপে প্রত্যেকটা পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, যাতে এই যাত্রায় বেগুন এবং ঢেঁড়সে আমি লোকসানটা পুষিয়ে নিতে পারি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।